আইনমন্ত্রী হেসে হেসে বলেন তার চিকিৎসা হচ্ছে। আইনমন্ত্রী আপনি কি কোনোদিন সৌজন্য নিয়ে আজকে হাসপাতালে গিয়ে বেগম জিয়ার শরীরের অবস্থা জেনেছেন? কোশ্চেন কালো করেন নাই। তাই আপনার অট্ট হাসি দেওয়া এই অনুভূতি আমরা প্রত্যাখ্যান করি। যেই নেত্রীকে জেলে রেখে বাংলাদেশের গণতন্ত্রকে আজকে হত্যা করে যাচ্ছেন, একের পর এক গণতন্ত্রকে মানুষকে কারাগারে নিয়ে যাচ্ছেন, গুম খুন করে বাংলাদেশে আজকে আপনি ক্ষমতায় টিকে থাকার জন্য আপনি সচেষ্ট। সেই সরকারের বিরুদ্ধে প্রজন্ম বাংলাদেশের লড়াই, বাংলাদেশের জনগণের লড়াই। হিন্দুস্তান, ভারত, আপনারা এখনো কেন বাংলাদেশের গণতান্ত্রিক সরকারকে সমর্থন করে যাচ্ছেন? আজকে কেন ওবায়দুল কাদের আপনি চিৎকার দিয়ে বলেন আজকে ভারত বিরোধী ইস্যু বিএনপি, ভারত বিরোধী ইস্যু বিএনপির নয়, বাংলাদেশের কোটি কোটি মানুষের এই দাবি। বাংলাদেশকে আজকে যে অগণতান্ত্রিক ব্যবস্থায় রূপ নিয়েছে, আজকে অগণতান্ত্রিক সরকারকে সহযোগিতা করছেন, চাই বাংলাদেশের জনগণ এই ইস্যু নিয়ে কথা বলছে, বিএনপির ইস্যু নয়। আজকে আপনারা কেন অবৈধ সরকার সমঝোতা স্বাক্ষর করে বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি জনগণ বলা শুরু করেছে, আঘাত ফেলেছেন? তিস্তার পানি তো আনতে পারেন না, বর্ডার তো গুলি বন্ধ করতে পারেন না, ফলানির লাশের বিচার তো আপনি করতে পারেন না। আপনি পারেন বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনে মানুষকে গুম করা, মানুষকে বিনা কারণে জেলে রাখা, বেগম জিয়াকে জেলে রাখা, তারেক রহমানকে অসত্য মামলায় সাজা দিয়ে আজকে সংসদ অবৈধ সংসদে দাঁড়িয়ে তারেক রহমানকে ফিরিয়ে আনার কথা বলেন। বাংলাদেশের মানুষ সচেতন আছে, বাংলাদেশের মানুষ জানে কি করে 16 বছর অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকা সরকারকে বিদায় করতে হয়। শুধু প্রশাসনের কর্মকর্তা কর্মচারী আপনারা নিরপেক্ষতা যদি বজায় রাখতেন, আপনারা যদি আজকে বাংলাদেশের মানুষের প্রতি ভালোবাসা থাকতো, তাহলে অবৈধ সরকারকে, বিনা ভোটের সরকারকে, অগণতান্ত্রিক সরকারকে আপনি সহযোগিতা করতেন না। আজকে কোথায় রঞ্জিত, কোথায় আজিজ, কোথায় মতিউর? আবার নতুন করে ফয়সালেরা আবিষ্কার হয়েছে। বাংলাদেশে এইভাবে বহু লোক এখন এই সরকারের আশ্রয় আছে, যারা কোটি কোটি হাজার হাজার কোটি টাকা লুট করে বিদেশের মাটিতে বাড়িঘর করে সুইমিং পুল তৈরি করে রাত্রে সাঁতার কাটে। তাদেরকে আপনাকে বের করতে হবে, নয় বাংলাদেশের মানুষ আপনাকে কোনোদিনও ক্ষমা করবে না। তাই আমাদের কাদের সাহেব যেভাবে কথা বলছেন, কথা বলেন, বাংলাদেশের মানুষ অত্যন্ত সচেতন। ক্ষমতায় টিকে আছেন আমলাতন্ত্র দিয়ে, কিছু সংখ্যক আমলা দিয়ে বাংলাদেশের মানুষকে আপনাদের পক্ষে একদিনের জন্য এখনো নিতে পারেন না। তাই ভাইরাই নির্বাচন, দামি নির্বাচন, এমপি হবেন, এমপির ছেলে উপজেলার চেয়ারম্যান হবে, এমপির পৌরসভার চেয়ারম্যান হবে, এমপির ভাগিনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হবে। এটা বাংলাদেশের জনগণ কোশ্চেন কালে চায় না।